দানা এসেছে দক্ষিণেশ্বরে। বিরক্ত হয়ে যাচ্ছে। এইবারে আমরা মায়ের দর্শন করে চলে যাব সোজা জাগুলি। টাটা, আমাদের সাথে থেকো আজকে সারাদিন। 1 বছর আগে পয়লা মার্চ ঠিক এই দিনে একটা ছোট্ট এগরোল আমার হাতে ওরা ধরিয়ে দিয়েছিল। তো সেই দিনটা এত তাড়াতাড়ি একটা গোটা বছর পার হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি। তো পোস্তর জন্মদিনটা স্পেশাল করার জন্য আমরা সবার প্রথমে সকাল সকাল চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বর একটা এমন জায়গা, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমরা ছোটোবেলা থেকে আমার বোনের জন্মদিন এই সমস্ত স্পেশাল দিনগুলোতে প্রত্যেকবার গেছি। তো সেই জন্যই আমার মনে হয়েছে যে আমার মেয়েকে নিয়েও আমাদের সেখানে যাওয়া উচিত। তো সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম সকাল সকাল দক্ষিণেশ্বরে। সকাল সকাল যেহেতু শনিবার ছিল, ভিড় ছিল, বাট একদম অনেক বেশি ছিল না, বাট খুব মজা করে আমরা পুজো দিয়ে তাড়াতাড়ি করে আবার ফিরে এসেছি আমাদের বাড়িতে জাগুলিতে। আর সেইখানেই ওর বাকি গোটা দিনের অনুষ্ঠান যা ছিল সেটা হওয়ার ছিল। বাড়িতে ফিরে ওকে নিয়ে আমরা 5 ফুল আর সোনা রূপা একটা ছোট হীরের আংটি এই সমস্ত দিয়ে ওকে স্নান করাচ্ছি। বাট কেন জানি না আজকাল 2-3 দিন ধরে ও কিছু জিনিসপত্র দেখে একটু ভয় পাচ্ছে। এই প্রথম আমি ওকে দেখলাম যে ও ফুল দেখে ভয় পাচ্ছে। হয়তো স্ট্রেঞ্জার অ্যাংজাইটি বা ফিয়ার ব্যাপারটা, সেই জিনিসটা ওর ইমোশনাল ডেভেলপমেন্টে চলে এসেছে। এটা একটা ভালোই জিনিস, যেহেতু ও এখন অফিসিয়ালি একটা টডলার হয়ে গেছে, সেহেতু এই ইমোশনসগুলো ডেভেলপ করাটা ওর পক্ষে বেশ ভালোই জিনিস। তো এইভাবে ওর দুপুরের স্নান সম্পন্ন হলো। তারপরে খেয়ে দিয়ে ও একটু রেস্ট নিয়েছে। আর ওদিকে আমরা বাড়ির ডেকোরেশন, তারপরে ওর জন্য একটা স্পেশাল জিনিস বানানো, এই সমস্ত কিছু করে সন্ধেবেলার জন্য রেডি হয়ে নিলাম। এরপরে আমরা সন্ধ্যার অনুষ্ঠানের জন্য রেডি হয়ে গেলাম। আর আমাদের সবাই মিলে আমরা ঠিক করেই নিয়েছিলাম যে আমার মেয়ে ফার্স্ট বার্থডেতে আমরা 3 জনে মিলে পরবো পিঙ্ক। তো সেই হিসাবে আমরা 3 জন সাজুগুজু করে রেডি। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যার অনুষ্ঠানের শুরু। সেই আমাদের পিঙ্ক থিমের সাথে সামঞ্জস্য রেখে মেয়ের জন্য আমি নিজে হাতে বানিয়েছি এই গোলাপি কেকটা। আর 1 নম্বর লেখা কেকটা আমার বর লোকাল বেকারি থেকে অর্ডার করেছিল। তো এরপরে চললো আমাদের পোস্তর ফার্স্ট বার্থডের কেক কাটিং সেলিব্রেশন। আচ্ছা, এইবার বলি, এই একই দিনে মানে 1 মার্চে একই সাথে আমার মেয়ের জন্মদিন, আমার মেজো যা দোলাদির জন্মদিন, আর সেই সাথে আমার বোনঝি তুলতুলের জন্মদিন, আর সেই সাথেই আমার আরেকটা মামাতো দিদি, তারও এই একই দিনে বিয়ের অ্যানিভার্সারি। তো সেই সব কিছু মিলিয়ে একসাথে ভীষণ রকম আনন্দ করেছি আমরা সবাই মিলে। ওকে দে, ওকে দে একটু, এই ওকে কেক খাওয়াও। অত বড়টা খেতে পারবো না, একটু মুখে দেবে, ওটাই ছবি দাও, ওই তুমি বাবাকে খাইয়ে দাও। তোমার জন্মদিন পুরোটা কি হলো এটা? এটা কি হলো? খাইয়ে দিয়েছে, আদর করে খাইয়ে দিয়েছে। এটা কি করলো? তুমি খাইয়ে দিতে পারছো না? শানি দেখে, শানি দেখে, তোকে দেখি। তুলতুলকে নিয়েও আমরা একটু বার্থডে কেক কেটে নিলাম। আর এই যে ফুলদিয়ার জামাইবাবু, ওরাও কিন্তু ওদের অ্যানিভার্সারি ওই একই জায়গাতে করে নিল। আর এর ঠিক পরেই চললো ফটোশ্যুটের পালা। আমাদের গোটা পরিবারের সবাই মিলে একসাথে মিলে
পোস্তর জন্মদিন উপলক্ষে আমরা অনেক 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 সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করে রাখলাম। এইমস থেকে আমাদের কলিগরাও এসেছিল আমার মেয়ের জন্মদিনে, আর তারপরে পরিবারের সবার সাথে ছবি ছাপা তুলে হুল্লোড় করে কেটে গেল একটা সুন্দর সন্ধ্যা। আমার লালদি ভালো গান গাইতে পারে, তো সেই জন্য একটা ছোট্ট মাইক নিয়ে এসেছিল, আর সেই মাইকেই এরপরে ও সবার জন্য একটু গান শোনালো। এই সুযোগে ওর থেকে মাইকটা নিয়ে আমিও একটা খুব ফেভারিট গান গেয়ে নিলাম আমাদের পোস্তর জন্য। গান গাইতে গাইতেই হয়ে গেছিলাম ভীষণ রকমের নস্টালজিক, তার কারণ এই গানটার সাথে আমাদের যে কত দিনের সম্পর্ক সেটা তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না। মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে, স্বপ্ন সাজাই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকি, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে। এই সেই দিন এই ছোট্ট বস্তুটা আমার পেটুর ভিতরে ছিল, তারপরে একটা ছোট্ট বান্ডিল হয়ে আমার কোলে ছিল এগরোলের মতো, আর এখন এত বড় হয়ে গেছে। কত তাড়াতাড়ি এই একটা বছর চলে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না। তোমাদের কেমন লাগলো পোস্তর বার্থডে ব্লগটা আমাকে জানাতে ভুলো না। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই।